कदम कदम मिलाए जा, गगन गगन झुकाए जा, रख हौसला कर फैसला, तुझे वक्त बदलना है। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমার আরো একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আজকে 100কে সাবস্ক্রাইবার হয়ে গেছে। তাই নিয়ে আজকে একটা কেক কাটবো। কেক কাটার কোনো উদ্দেশ্য ছিল না, তারপরও কেকটা কাটবো, সবাই দেখেন। তো গাইস, বাজারের মধ্যে চলে আসছি। বাজারের মধ্যে এসে কেকের দোকানের কাছে যাইতেছি কেক কেনার জন্য। কেক আগে অর্ডার দিয়ে রাখছিলাম, এখন খালি কেকের নামটা লিখবে। আর এই হলো কেকের দোকান, এটা হলো আমাদের কেকটা। এটাই কিনছি, ছোটখাটো একটা কেক, বেশি বড় কিনি নাই, কারণ মানুষ নাই বেশি, আর কোনো প্ল্যান ছিল না যে কেক কাটবো, তাই এইটাই নিছি। তো গাইস, কেকের মধ্যে নাম লেখার পর আমরা চলে আসছি ডিরেক্ট মধ্যবাজারে। গাড়ির মধ্যে, রিক্সার মধ্যে উঠে গেছি। এখান থেকে আমরা দুইজন যাব, আর এ নাকি যাবে না, আমরা দুইজনই যাব। এখন আমরা চলে যাইতেছি, গাড়ির মধ্যে উঠে যাব। এখন এটা হলো আমাদের স্কুল। এই স্কুলে কে কে পড়ছেন তারা কমেন্ট করেন। এটা হলো আমাদের হরিণবেশ শাহজাহান উচ্চ বিদ্যালয়। কারা কারা পড়ছেন কমেন্ট করেন। তো গাইজ, এখানে একটা পিচ্চি মনের মতো করে রাস্তা পার হচ্ছিল, কারণ গরু বাজারে যাবে। আর এখানে গাড়ি দেখে না, গাড়ি হরন দিতেছে, তাও শুনে নাই। পরে দাঁড়ে যাওয়াতে দেখছে। আসসালামু আলাইকুম বড় ভাই। দেখে সরছে। এখানে এই পিচ্চি অনেক ইন্টারেস্ট ছিল গরু বাজারে আসার জন্য। এটা হলো এইবারের প্রথম গরু বাজার আমাদের বাজারে, তাই বেশি একটা গরু উঠে নাই। এই দিক দিয়ে আমি আসতেই চাই না, অনেক ভাঙার কারণে। আমি এখানে বলতেছিলাম যে অনেক ভাঙা, এই ভাঙার জন্য অনেক সমস্যা হইতেছে মানুষের এই এলাকার। তারপর এখান দিয়ে একটা গাড়ি হাইলে আরেকটা গাড়ি যাওয়ার জায়গা থাকে না। দেখতেই পারছেন কিরকম ভাঙা। একটা বাইক গেলে আরেকটা গাড়ি যাওয়ার জায়গা থাকে না, একটা অটো গেলে আরেকটা অটো এইখানে সামনে দাঁড়িয়ে থাকা লাগে। তাই নিয়ে চলতেছে। আর এখানে আমরা যাইতেছি, সবাই দেখবেন ফুল ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব ফলো করবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আসবেন। সাকিব কিন্তু জানে না গাইজ আমরা যে কেক নিয়ে যাইতেছি। এমন ওই সামনে দাঁড়িয়ে আছে, এর যাই এসে আমরা একটা সারপ্রাইজ দিব কেকটা। তো গাইজ, আমরা এখন যাইতেছি সাকিবের বাড়ি। ওর এলাকার দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর, ওয়েদারটা অনেক সুন্দর আজকে। ওই কইলো যে এ নাকি সামনে আছে, আমরা সামনে যাইতাম, তাই আমরা সামনে যাইতেছি। গাড়ি থেকে ওইখানে নামছিলাম, এখান থেকে নাইমা আমরা এখন সামনের দিকে যাইতেছি। আর এই হলো আমাদের কেক। এখন যাই সেটা ওরে সারপ্রাইজ দিই। কিন্তু জানে না গাইজ যে আমরা ওর জন্য কেক নিয়ে আসি। আর কিন্তু কোনো প্ল্যানই ছিল না যে এই কেক কাটবে বা কোনো করবে। তাই আমি কেকটা নিয়ে আসি, কাটবো। আপনারা দেখবেন ফুল ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো করবেন। আর ওর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। এইটা হলো আমাদের এই সাকিব ভাইয়ের এরিয়া। এখানে আমরা আসছি। ওই যে দেখা যায় সাকিব ভাই আসতেছে, ক্যামেরায় দেখা যাইতেছে না, সাকিব ভাই আসতেছে ঠিকই। এখন আমরা সাকিব ভাইয়ের সারপ্রাইজ দিব, আচ্ছা আপনারা দেখবেন। আর এখানে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর একটা এরিয়া। এটা এই হলো আমাদের সাকিব ভাই। সাকিব
না সাধারণ মানুষ সবাই বন্ধু। ইউটিউবার সবাই ওরা আমি তো- দেখি আমি তো একটা সাবস্ক্রাইব সাধারণ করে আসবেন। ইউটিউবার হলে সবার কাছে, তোর কাছে তো সাধারণ মানুষ। এখন আমরা কইতে যাবো, সামনে। সামনে যাবো। তো গাইজ এখানে আমি কথা বলতেছিলাম, কথা আসতেছিল না, তাই আব্বুয়া জবার করে দিতেছি। এখানে আমরা এখান থেকে এখন যাব ঈদগাহ মাঠে, নরহার ঈদগাহ মাঠে। এই জায়গাটা নাকি অনেক সুন্দর, তাই আমরা যাব এখানে। এই যে রাস্তা দিয়ে যাইতেছি সেই রাস্তাটা অনেক সুন্দর, একটা নিরিবিলি স্থান, অনেক সুন্দর একটা এরিয়া। এই দেখেন কিরকম সুন্দর গ্রামের ওয়েদারটা, অনেক সুন্দর একটা জায়গা এটা। সবাই দেখবেন, ফুল ভিডিওটা দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো করবেন। তো গাইজ আমি এখানে বলতেছিলাম যে অনেক সুন্দর একটা ওয়েদার, অনেক সুন্দর একটা জায়গা। এই জায়গাতে আমরা আসছি কেক কাটার জন্য মাঠের মধ্যে। এই অন্য কোথাও যাই নাই, আমরা কেক কাটার জন্য এই মাঠের মধ্যে আসছি, কারণ কোনো প্ল্যান ছিল না যে কেক কাটবো। হঠাৎ করে আমি ভাবতেছি যে কেক কাটা লাগবে, একটা 100 কেজি যেহেতু হয়েছে, তখন একটা কেক কাটা দরকার, তাই আমি চলে গেলাম কেক নিয়ে। সাকিব কিন্তু জানে না যে কেক নিয়ে আসবো। আসার পর বলতেছে যে এই কেক নিয়ে কেন আসলি। পরে আমি বললাম যে তোর চ্যানেল যে কথা, আমার চ্যানেল একই কথা, তোর চ্যানেল মানে আমার চ্যানেল, আমার চ্যানেল মানে তোর চ্যানেল, এইটাই বললাম। তারপর এখানে আমরা আসছি, আইসা আসার পর এখানে আমরা কেকটা কাটবো। এখানে কেকটা খুলতেছে, খুলুক, তারপর আপনাদেরকে দেখাইতাছি কেকটা কিরকম হয়েছে, কিরকম দেখতে আপনাদেরকে দেখাইতাছি। তো গাইস কেকের মধ্যে লেখাটা হয় নাই, কারণ ওনার কাছে নাকি ক্রিম ছিল না, তাই চস দিয়ে লিখে দিয়েছে। চস দিয়ে লেখার কারণে হয় না। তখন তোমার অনুভূতি কিটা? আমার অনুভূতি তো অনেক, কিন্তু আমার কাছে খারাপ লাগছে, যেহেতু আমার 100 কে হয়েছে, আমি তোর ট্রিট দেওয়ার কথা, কিন্তু তোর এই কাজটাতে করতে ভালো লাগছে না। না এটা তো সামান্য। এই কাজটা কিন্তু ভালো লাগছে না, কেক কাটা হিসাবে আমার পক্ষে দিকে তরকারি দেওয়া। এখানে আমি বলতেছিলাম যে সমস্যা নেই, তুমি আরেকবার দিও, আর 100 কে না 1 মিলিয়ন হলে দিবা। আমি খুশি যে আগামীতে 500 কে বা 1 মিলিয়ন হলে সবাই, যারা আমার বন্ধু বান্ধব আছে সবাই নিয়ে ট্রিট দেবো আমার কাছে। এখানে আমি বলতেছিলাম যে আবার সমস্যা নাই, 1 মিলিয়ন বা 500 কে হলে তুমি আবার দিও। এখন আমরা দিয়ে দিছি, সমস্যা নাই। এখন তুমি কেকটা কাটো তুমি। আর ওর এই চাকুটা ধরাই দিছি কেকটা কাটার জন্য। মোবাইল থইব না হাতে রাখবো এই জানে, তাই কেকটা কেটে ফেলছি। আপনাদেরকে খাওয়াইতে পারলাম না, সরি। আরেকবার যখন 500 কে বা 1 মিলিয়ন হবে, তখন আপনাদেরকে সবাইকে দাওয়াত দেওয়া হবে। দাওয়াত দিলে আপনারা এসে খাওয়া যান কেক। ওরে আমি খাওয়াই দিলাম সাকিব রে। One hour later. তুই কাটিং কর, তোর বাইরে দেয় বইটা কাটিং দা ভাই। তো গাইস কেক খেয়ে আমরা রাস্তায় চলে আসছি। এখন আমরা জামুগা, আর এই তাহলে আমরা জায়গা কি দেখবো। তোমাদেরকে বিদায় দিতে আমার মুখ কাঁপতেছে, বুঝছো, কষ্ট হইতেছে অনেক। হ্যাঁ তোমাদেরকে বিদায় দিতে আমার খুব কষ্ট হইতেছে। কে রে? এর মনে করো না যে অনেকদিন পরে দেখলাম একসাথে। অনেকদিন পরে দেখলাম, এটা হলো আবেগ। এখন এটা তো স্বাভাবিক, একটু কষ্ট লাগবেই, কারণ কতদিন পরে দেখা হইলো আমার। যাই হোক, তোমরা রাস্তাতে হাইটে গিয়ে পরে আসলাম গাড়ি থেকে, তুমি জানো তো কেকটা ভেঙে যেতে পারে। তো guys, কালকে আর আমরা ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই, আর আজকে ব্লগটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো করবেন, আর আমাদের যে ইউটিউব চ্যানেলটা সেইটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর আবার দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন।